আনাজ কাটতে বসে গেছি। এখানে অনেক রকম সবজি নিয়ে বসে গেছি। কি করব আজকে? পনির করব। তো পনিরে কি দেবো? পনিরে তো ক্যাপসিকাম লাগবে, গাজর, বিনস, টমেটো, আলু, ঠিক আছে। আর আমি এক্সট্রা কি দেবো? এই যে লাউ, ঠিক আছে। আমি তো আলু বেশি খাই না, তার জন্য আমি একটু এক্সট্রা ভাবে করব, লাউ দেব, ঠিক আছে। আমি সব কাটাকাটি করে নিই। গাজরের এই খোলাগুলো ছাড়িয়ে নিই। আনাজের যে কোনো সবজির হচ্ছে খোলাই হচ্ছে ভিটামিন, বুঝেছে? তো কি হবে, ছাড়িয়ে তো নিতে হবে। ভালো করে পরিষ্কার করে ছাড়াতে হবে। পনিরের মধ্যে গাজর দেব, তাই গাজরটাকে এই করে কেটে নিতে হবে, ছোট 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 ছোট, লম্বা লম্বা করেও কাটা যায়। এরকম করেও কাটা যায়, আবার এ করেও কাটা যায়। পনির এরকম লম্বা লম্বা করে কাটা যায়। এই যে আমার কি বলে ক্যাপসিকাম, তারপরে এই যে গাজর, সব কেটে নিলাম। তো দাদা লাউ খাবে, দাদা আলু খাবে, আমি লাউ খাবো। এখানে টমেটো, ক্যাপসিকাম, এই বিনস, ক্যাপসিকাম, গাজর, লাউ, আর এখানে হচ্ছে আলু। আর হচ্ছে বোম্বাই মার্কা, দেখেছেন? দেখেছেন কিরম? দেখুন লঙ্কাগুলো, দেখুন কি বড় বড় লঙ্কা। ওরে বাবা! লঙ্কাগুলো কেটে নিই। তারপরে যাব রান্না। সব কেটে কুটে নিয়ে দেখুন চলে আসলাম, বুঝেছেন? আর এখানে স্যালাড খাবো, তাই স্যালাড নিয়ে চলে এসেছি। এখানে সব রেখে দিলাম। এবারে পনির কাটবো, তারপর আলুটাকে একটু সেদ্ধ করব, করে আবার রান্না স্টার্ট করবো। এই পনিরটা ছোট ছোট করে কেটে নিচ্ছি। কেউ পনির খায় না, আমি একাই খাবো। দাদা অতটা পনির খায় না, ওই না খাওয়ার মতো। সবজিগুলো এবারে একে একে সব ধুয়ে নিই। নুন মাখিয়ে নিলাম, আর এখানে কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল, এই যে। এবার পনিরগুলো ভেজে নেবো। এখানে সবজিগুলো সব কাটা রয়েছে। জল আছে একটু, তো পর 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 পর
গ্যাসটা একটু কমিয়ে দিই। পনির তো আমার ভীষণই ভালো লাগে। আপনারা কমেন্ট করে বলবেন কার কার আপনাদের ভালো লাগে। হ্যাঁ, আমার তো ভীষণই ভালো লাগে যে পনির খুব সুন্দর লাগে। আপনাদের দাদার অতটা ভালো লাগে, আমাদের বাড়ি কারোরই না, বাবা খায়। কেন অল্প করে একটু করছি পনির। দেখুন আমার পনিরগুলো হালকা করে সব হয়ে গেছে, ঠিক আছে। এবারে পনিরগুলো কি করব, তুলে নেব। পনির অনেকে ভাজে, আবার অনেকে ভাজে না, এমনি সবজির মধ্যে দিয়ে দেয়। পনির একটু ভেজে নিলে ভালো লাগে খেতে। ঠিক আছে, পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার রেখে দেবো এই কড়ার তেল মধ্যে, সমস্ত সবজিগুলো ভেজে নেব। মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন, হালকা করে দিয়ে দেবো জিরের গুঁড়ো। ঠিক আছে, এটা হতে থাক। লঙ্কা দিয়ে দেবো, ধুয়ে নিই। টমেটোর আমি তো দানা দিই না, ভালো করে টমেটো গুলো দানাগুলো ফেলে দিলাম, দিয়ে এবারে আমি টমেটো গুলো দিয়ে দেবো। 5 ফোড়ন জিরের মধ্যে আমি টমেটো এটা ভালো করে দিয়ে নেড়ে নিই। ক্যাপসিকাম আর গাজর, ক্যাপসিকাম আর হচ্ছে টমেটো, ঠিক আছে। এটা একটু ভালো করে ভেজে নিই। তারপরে এখানে গাজরটা কেটেছি, এবার কি করবো, গাজরটা দিয়ে দেবো। ঠিক আছে, সব কালারিং সবজি, ঠিক আছে। কি সুন্দর লাগছে পুরো। এটা হচ্ছে শক্ত তো, এটা দিয়ে দিলাম। টমেটো সবার সাথে ভাজি হয়ে যাবে, ভাজি 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 হয়ে যাবে। গুলো ভালো করে না ধুলে আনাজগুলোর মধ্যে এত নোংরা থাকে, ভালো করে কষলে কষলে আনাজ ধুতে হবে। আমি খুব আনাজ ধুই, আর আনাজের মধ্যে এত সব সার মার দেওয়া থাকে। কি করবো, এখানে এবারে দিয়ে দেবো, বুঝেছেন। নানান রকম কালারিং সবজি, দারুণ। কড়াইশুঁটি সব কিছু দিয়ে, এই যে লাউ দিয়ে সব কিছু দিয়ে দিলাম, বুঝেছেন। দিয়ে এবারে কি করবো, একটু ঢেকে রাখবো। এই ঢেকে দেবো, ঠিক আছে, বুঝেছেন। কেন লাল, নীল, হলুদ, সবুজ সব রকম এখানে দেওয়া রয়েছে। কি ভালো লাগে না দেখতে, দেখুন। কাঁচের কড়া তো, কি সুন্দর সবজিগুলো দেখা যাচ্ছে, খুব ভালো লাগে দেখতে দেখতে। আর আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম, পরে একে একে দিয়ে দেবো। ঠিক আছে, এবার আবার ঢেকে দেবো। এবার দেখি হালকা করে জল দিয়ে দিয়েছি, দেখি কিরকম সেদ্ধ, কিরকম সেদ্ধ হয়েছে একটু দেখি। দেখেছেন, এই যে ভুট 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 করছে, ভুটভুটে সেদ্ধ, সবই মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, এবার কি করব, এই যে পনিরগুলো একে একে এরকম করে দিয়ে দেবো, বুঝেছে। আপনাদের দাদা আর আমি খাবো।
পনিরের তরকারি হয়ে গেল, সাদা সাদা পনিরের তরকারি, বুঝেছেন? এবারে আর একটু ঢেকে দেব, বুঝলেন? এই ঢেকে দেব, হয়ে গেল। এই যে পনির রান্না করে নিয়ে চলে এসেছি, দেখুন 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 দেখুন, দেখেছেন পনিরের ঝোল কেমন হয়েছে বলুন? একটু সব কিছু একটু গেলে গেলে দিই, ভালো লাগে খেতে, বুঝেছে? পুরো জ্যান্ত সবজি, এই সবজি একটা আলাদাই খেতে, বুঝেছেন? পনির খাও আর সবজি খাও, দাদার আমার তরকারি, বুঝেছো? কত খাবো বলুন? ভাত অল্প খেতে হবে, পনির আর সবজি ভালো করে খেতে হবে, খালি নিয়েই যাচ্ছি, বুঝেছো? শেষ নেই। এই পনির, এই পনির, ঠিক আছে? একটু জল খেয়ে নিই, বুঝেছেন? যে কোনো কিছু খাওয়ার আগে জল খাওয়া খুব দরকার। আর ভাত দেখেছেন, ভাত যতটা মানে তরকারিও ততটা, বুঝেছেন? এবারে একটা পনির খাই, দেখি। পনির আমার খুব প্রিয়, একটা পনির খেয়ে দেখি। নরম, চুলতুল করছে, চুলতুল করছে একদম, নড়ছে দেখি পনির, ভালো। মনটা জুড়িয়ে যাচ্ছে। নিরামিষ রান্না কদিন ধরে খাচ্ছি, খুব ভালো লাগছে। সবসময় তো অনেক কিছুই আমরা খেয়ে থাকি, এই নানা রকম তেল ঝাল মশলা, এই যে কদিন আমি নিরামিষ খাচ্ছি, নিজেকেও খুব ভালো লাগছে আর খুব সুন্দর, ঠিক আছে? দেখেছেন কেমন সবজি করছে, দেখুন কেমন করছে সবজি, দেখেছেন? সবজি দেখুন, পনির একদম ঢলে ঢলে পড়ে যাচ্ছে, খালি পনির খেতে হবে। দারুণ। আমার মতো সেদ্ধ সেদ্ধ রান্না কে খেতে ভালোবাসেন, এটা কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? তরকারিটা দেখুন সেদ্ধ, কিন্তু খুব সুন্দর খেতে হয়েছে, দারুণ। পনিরের পর পনির খেয়ে যাচ্ছে, ঠিক আছে? রান্না বান্না সবকিছু তো কিভাবে করলাম, কিভাবে কাটলাম, সবকিছুই তো আপনাদের সামনে তুলে ধরলাম, ঠিক আছে? আর আজকের মতো রাখি, আগে আবার একটা ব্লগের সাথে দেখা হবে, টাটা।